হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। প্রিয় ভক্তগণ, সাধু সন্ন্যাসীরা বলেন কণ্ঠে তুলসীমালা ধারণ করা উচিত। তারপরে একাদশী ব্রত শ্রদ্ধা সহকারে পালন করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে যোগিনী একাদশী নামে জানা যায়। প্রিয় ভক্তগণ, আজ আমরা জানব এই যোগিনী একাদশীর ব্রতকথা, ব্রতের বিধি, শুভ মুহূর্ত, পরদিন পালনের সময় এবং দান দেওয়ার শুভ সময়। তাই আপনার কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর সম্পূর্ণ জ্ঞান আরোহণ করুন। তো প্রিয় ভক্তগণ, এই একাদশী পালনের জন্য আমাদের কয়েকটি মূল্যবান সময়সূচি জেনে রাখা অত্যন্ত আবশ্যক। তো চলুন একাদশীর দিনে গুরুত্বপূর্ণ সময়সূচিগুলি জেনে নেওয়া যাক। 22 জুন 2025 রবিবার সকালে ব্রহ্মমুহূর্তের সময় হবে ভোর 3:29 থেকে ভোর 4:11 পর্যন্ত। সূর্যোদয় হবে সকাল 4:53 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:24। সন্ধ্যাকালীন পুজোর সময় হবে সন্ধ্যা 6:24 থেকে সন্ধ্যা 7:27 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল 11:12 থেকে দুপুর 12:06 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকবে দুপুর 1:54 থেকে দুপুর 2:48 পর্যন্ত। রাহুকালের সময় থাকবে বিকেল 4:43 থেকে সন্ধ্যা 6:24 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনি ভগবানের পূজা অর্চনা করতে পারবেন না, তাই সন্ধ্যাকালীন পুজো এই সময়ের পরে করবেন। কিন্তু এই সময় আপনি বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করুন, শ্রীমদ্ ভগবত ও ভাগবত পুরাণ পাঠ করুন, ভগবান সমন্বীয় ব্রত কাহিনী পাঠ করুন বা শ্রবণ করুন, ভগবানের নাম কীর্তন করুন। 23 জুন 2025 সোমবার সকালে ব্রহ্মমুহূর্তের সময় হবে ভোর 3:29 থেকে ভোর 4:11 পর্যন্ত। সূর্যোদয় হবে সকাল 4:53। একাদশী ব্রতের পালন করতে হবে 23 জুন 2025 সোমবার সকাল 4:53 থেকে সকাল 9:23 পর্যন্ত। একাদশী উপলক্ষে পালনের আগে আপনি যদি দান দিতে চান, তাহলে দান দেওয়ার শুভ সময় হবে ভোর 3:29 থেকে সকাল 9:23 পর্যন্ত। একাদশীর পালন নির্ধারিত সময়ের মধ্যে করা অত্যন্ত আবশ্যক। এমন না করলে ব্যক্তির একাদশী ব্রত পালনের ফল নষ্ট হয়ে যায়। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশীর পালন অবশ্যই করে নিতে হবে, আর দানও নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে দিতে হবে। তো এটাই হলো একাদশী পালনের জন্য কয়েকটি মূল্যবান সময়সূচি। তো প্রিয় ভক্তগণ, বলা হয় যে মানুষ্য সম্পূর্ণ ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করবে, আর যে ব্যক্তি এই দিন ভগবান শ্রীহরির যোগিনী একাদশী ব্রত কথা শ্রবণ করবে, তার সহস্র পূর্বজন্মের পাপ নষ্ট হয়ে যায়। সে পরম ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভ করতে পারে। তাই বায়ুপুরাণে নারদমুনি বললেন, কোনো ব্রত বা পুজো করার আগে সেই ব্রত বা পুজোর মাহাত্ম্য জানা উচিত। তো চলুন যোগিনী একাদশী ব্রতের মহিমা কথা জানা যাক। হরে কৃষ্ণ। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপনাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হল।
অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ট দুরাচার, তুই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগল। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতি ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কেন্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্দ চিত্ত মার্কেন্ড মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নীসহ সুখে জীবনযাপন করতে লাগল। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর মতো ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহা পাপ বিনাশকারী ও পুণ্য ফলপ্রদায়ী যোগিনী একাদশী কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। প্রিয় ভক্তগণ, একাদশীতে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি করতে হয় তা হলো অন্নত্যাগ, হরিনাম জপ, কৃষ্ণ চেতনায় স্থিরতা। একাদশীর দিন এই তিনটি জিনিস কিভাবে প্রাপ্ত করবেন তার বিধি অত্যন্ত সরল। কিছু কাজের মাধ্যমে আপনি এই তিনটি জিনিস প্রাপ্ত করতে পারবেন। সর্বপ্রথম কাজ হলো, যেদিন আপনি একাদশী ব্রত পালন করছেন সেই দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নানাদি ইত্যাদি নিত্য কর্ম সেরে যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে শুদ্ধ করে নিতে হবে। এরপর ভগবানের মঙ্গলারতি দর্শন করতে হবে, অথবা নিজের ঘরে ভগবানের মঙ্গলারতি করতে পারেন। তারপর ভগবানের সামনে বসে হাতে গঙ্গাজল নিয়ে একাদশী ব্রতের সংকল্প নিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে। একাদশাম নিরাহারঃ স্থিতা ওহম অপের অহনি ভোক্স্বামী পুণ্ডরীকাক্ষ শরণম মে ভাবাচ্যুত। এর অর্থ হলো, একাদশীর দিন আমি ভোজন করব না, পরের দিন অন্ন গ্রহণ করব। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমাকে আপনার শরণে নিন। এইভাবে একাদশী ব্রতের সংকল্প নিয়ে এবার আপনি তুলসী দেবীর পুজো করুন। তুলসী দেবী বাস্তবে আমাদের ভগবানের কাছে নিয়ে যায়, কারণ তিনি স্বয়ং ভগবানের শুদ্ধ ভক্ত। এরপর তুলসী দেবীকে জল অর্পণ করুন। তুলসী দেবীকে জল অর্পণ করার সময় এই মন্ত্রটি বলবেন, ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। তুলসী দেবীর সামনে দীপক প্রজ্বলন করুন।
ওনাকে কমপক্ষে 4 বার প্রদক্ষিণ করুন। তুলসী দেবীকে প্রদক্ষিণ করার সময় যে মন্ত্রটি পাঠ করবেন সেটি হল ইয়ানি কানি চাপা পানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশ্বন্তি প্রদক্ষিণ পদে পদে। তুলসী দেবীকে ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে প্রণাম জানাবেন। তুলসী দেবীকে প্রণাম করার মন্ত্র হল বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবর্তই নমো নমঃ। তারপরে আপনি তুলসী দেবীর সামনে বসে ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্র যতটা পারবেন জপ করুন। এই মন্ত্রটি ধ্যানপূর্বক ও শ্রদ্ধাপূর্বক জপ করুন। শ্রদ্ধা ছাড়া কোনো আধ্যাত্মিক কাজ সফল হয় না। একাদশীর দিন যতটা পারবেন বেশি বেশি করে এই মহামন্ত্রটি জপ করবেন। সম্পূর্ণ দিনে উপবাস পালন করবেন। নিজের শারীরিক ক্ষমতা অনুসারে ফল ও দুধ খেয়ে অথবা একাদশী প্রসাদ খেয়ে একাদশী ব্রত পালন করতে পারেন, কিন্তু কোনোভাবেই অন্নভোজন করবেন না। সেটা গম হোক, চাল হোক, ভুট্টা হোক বা ডালিয়া। এই দিন কোনো রকম রবিশস্য গ্রহণ করা যাবে না। এছাড়াও নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না, এমনকি চা বা কফিও না। আপনি দুধ, ফল, একাদশী প্রসাদ ইত্যাদি গ্রহণ করতে পারবেন। সম্পূর্ণ দিন অধিক থেকে অধিকতর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। শ্রীমদ্ ভগবত ও ভাগবত গীতা পাঠ করুন অথবা শ্রবণ করবেন। আমাদের চ্যানেলে শ্রীমদ্ ভগবত গীতার উপদেশ সংক্রান্ত বিশেষ কিছু ভিডিও রয়েছে, আপনারা সেগুলি শ্রবণ করতে পারেন। আমি এই ভিডিওটির ডেসক্রিপশানে শ্রীমদ্ ভগবত গীতার উপদেশ সংক্রান্ত ভিডিওর লিঙ্ক দিয়ে দেব। আপনি সেখান থেকে গীতাবাণীর উপদেশ সহজ সরল ভাষায় শ্রবণ করতে পারেন। একাদশীর দিন আপনার নিকটবর্তী কোনো গোশালায় গিয়ে গোমাতার জন্য দান করতে পারেন, গোমাতার সেবা করতে পারেন। এইভাবে সন্ধ্যা হওয়ার পরে আবার তুলসী দেবীর সামনে ও ভগবান শ্রীকৃষ্ণের সামনে ঘিয়ের প্রদীপ অর্পণ করুন। ভগবানের সামনে বসে কীর্তন করুন। পরের দিন দ্বাদশী তিথিতে প্রাতঃকাল ব্রহ্ম মুহূর্তে উঠে স্নানাদি করে স্বচ্ছ হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্রে জপ করুন। নির্ধারিত সময়ের মধ্যে মানে 23 জুন 2025 সোমবার সকাল 4:53 থেকে সকাল 9:23 মধ্যে একাদশী ব্রত পারণ মন্ত্র পাঠ করে নেবেন। একাদশীর পারণ মন্ত্রটি হল অজ্ঞান তিমিরান্ধস্ব ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব। এরপর কোনো অন্নপ্রসাদ খেয়ে একাদশী ব্রত পালন করতে পারেন, কিন্তু তা ঘরেই তৈরি করুন। সর্বপ্রথমে তার ওপর তুলসীপত্র রেখে ভগবানকে ভোগ লাগান, আর তাই প্রসাদ রূপে স্বয়ং গ্রহণ করুন। পালন করার পূর্বে বাড়ির নিকটবর্তী মন্দিরে বা সুপাত্র ব্রাহ্মণ বা বৈষ্ণবকে নিজের ক্ষমতা অনুসারে কিছু না কিছু দান অবশ্যই করবেন, কারণ সুযোগ্য ব্যক্তিকে দান দেওয়া প্রত্যেক পরিবারে থাকা গৃহস্থ ব্যক্তির মুখ্য কর্তব্য। এর ফলে আপনার উপার্জনের শুদ্ধিকরণ হয়ে থাকে, আর দান করার পূর্ণ ফল আপনি পাবেন। দ্বাদশীর দিনেও পালন করার পূর্বে আপনি কোনো গোমাতা বা বাছুরকে খাবার খাওয়াতে পারেন, ওনাদের জন্য দান দিতে পারেন। আর এভাবেই একাদশী ব্রত পালন করে ভগবান গোবিন্দের বিশেষ কৃপা প্রাপ্ত করতে পারবেন। তো এভাবেই আপনি সম্পূর্ণ শ্রদ্ধা নিয়মপূর্বক যোগিনী একাদশীর পালন করতে পারেন। আশা করব এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত সংশয় দূর হয়ে গেছে। তাহলে ভিডিওটি দেখতে লাইক করে এটি অবশ্যই নিজের পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিন, যাতে তারা একাদশী পালন করে আধ্যাত্মিক পথে এগোতে পারে। সমস্ত পাপ নাশ করে ভগবানের সেবা পুজো করার উদ্দেশ্যেই এই বিশেষ যোগিনী একাদশী পালন করা যাক, আর পরম ভগবান শ্রীকৃষ্ণের চরণে স্বয়ংকে সমর্পিত করা যাক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। কথা হবে পরবর্তী ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।